নমস্কার বন্ধুরা, তো স্যামসাং এর একটা দারুণ স্মার্টফোন ফাইনালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি M54। আর আপনি তো জানেন গ্যালাক্সির এই যে M সিরিজের স্মার্টফোন ইন্ডিয়াতে তো প্রচুর বেশি পপুলার, সবচেয়ে বেশি বিক্রি হওয়ার ওই কারণে ইন্ডিয়ার প্রবাবলি সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হলো গ্যালাক্সি M সিরিজ, আর তারই আসতে চলেছে নতুন এডিশন। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি M54 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসছে সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আমরা নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে গ্যালাক্সি M54 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, টোটাল 3টে কালারে লঞ্চ হবে, গ্রে, গ্রিন আর ব্লু। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এই ফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে কত হার্জের টাচ স্যাম্পলিং রেট আছে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর এই যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে EXYNOS 1380, একটা সম্পূর্ণ নতুন প্রসেসর যার ANTUTU স্কোর হলো 5,12,000 এর আশেপাশে। মানে এই যে প্রসেসরটা এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 770G এর একটা অল্টারনেট ভার্সন। তার মানে আমরা বলতে পারি যে এর পারফরমেন্সটা প্রাইস পয়েন্টের হিসাবে ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা ওর সঙ্গে আপনি পাবেন OIS আর EIS দুটোর অপশন। তার মানে এর ক্যামেরাটাও প্রাইস পয়েন্টের হিসাবে সত্যিই খুব ভালো। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, 8 128GB আর 8 256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনার আছে হাইব্রিড কাস্টলের অপশন। ব্যাটারির দিক থেকে পাবেন 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, আর স্পিকারের দিক থেকে এতে থাকবে সিঙ্গেল স্পিকার। আর হ্যাঁ, কেন এটা স্যামসাং এর তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি সবকটা 5G ব্যান্ড পাবেন, তার সঙ্গে 4 বছর অবধি মেজর OS আপডেট আর 5 বছর অবধি অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট আপনি পেতে থাকবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন এই যে স্মার্টফোনটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তো যত বলছি সামনের মাস মানে এপ্রিল মাসের মধ্যে এটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায়। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আপনি চার্টটায় দেখতে পাচ্ছেন এর আগে যতগুলো গ্যালাক্সি M সিরিজের স্মার্টফোন, যেমন হলো গ্যালাক্সি M51 মার্কেটে লঞ্চ হয়েছিল 25,000-এ, M52 লঞ্চ হয়েছিল 27,000-এ, M53 লঞ্চ হয়েছিল 24,000-এ। তো আমরা এক্সপেক্ট করছি যে এই যে গ্যালাক্সি M54 এটা হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 25 থেকে 27,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই ধরে নিন 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের হিসাবে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন সোজা কথা বলতে গেলে আপনি যদি জাস্ট স্পেসিফিকেশন চান তাহলে চাইনিজ অনেক স্মার্টফোন আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, পোকো F4, এই ফোনটার চেয়ে ডেফিনেটলি বেটার কিছু দিক থেকে, কিন্তু এই যে স্যামসাং এর ফোনটা এর মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা অন্য কোনো ফোনে নেই। প্রথমত ডিসপ্লে, হতে পারে যে এই যে 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রাইস পয়েন্টে একটা দুটো অন্য ফোনে আপনি পেয়ে যাবেন, কিন্তু এটা আপনি নিশ্চয়ই জানবেন যে স্যামসাং এর ফোনে যে স্যামসাং নিজের ডিসপ্লেটা ব্যবহার করে ওটা বাকি অ্যামোলেডের থেকে সবচেয়ে ভালো। মানে ফর এক্সাম্পল স্যামসাং নিজের যে ডিসপ্লে সেটা বাকি ব্র্যান্ডেরও সাপ্লাই করে, নিজেও ব্যবহার করে, কিন্তু সবসময় দেখা গেছে যে বাকি ব্র্যান্ড যখন সেই ডিসপ্লেটা ব্যবহার করে ডিসপ্লের পারফরমেন্স যতটা হয়, স্যামসাং যখন সেই ডিসপ্লেটা নিজে ব্যবহার করে তার পারফরমেন্স বা কালার অ্যাকুরেসি আরও বেটার হয়। তো ওই জন্য আমি বলবো যে এই যে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো। ক্যামেরা প্রাইস পয়েন্টে এই মুহূর্তে একটাও ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 108 মেগাপিক্সেল OIS সেন্সার, তার সঙ্গে আবার স্যামসাং এর অপটিমাইজেশন আর 32 মেগাপিক্সেল সেলফি, মানে এই কম্বিনেশনটা এখনো পর্যন্ত প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল নেই। তারপরে সেই দিক থেকে ডেফিনেটলি এটা সবচেয়ে বেস্ট। তাছাড়া আমার নিজের পার্সোনালি পছন্দ একটা ফোনে যেন বেশি ব্যাটারি লাইফ থাকে, চার্জার একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু ব্যাটারি লাইফ যেন অবশ্যই বেশি থাকে। আর এটা প্রাইস পয়েন্টের একমাত্র ফোন যাতে আপনি 6000 mAh ব্যাটারি আপনি পাবেন, মানে এই সব কিছু ভালো ফিচারেতে আছে। আর একটা জিনিস,
এর যে প্রসেসরটা এটা যে EXYNOS 1380 এটার পারফরমেন্স এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 770G এর মতো, আর 25,000 টাকার হিসাবে স্ন্যাপড্রাগন 770G আমার মতে মনে হয় অ্যাভারেজ, মানে ঠিকঠাক আছে, ভালো বলবো না বাজেও বলবো না। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনি যদি একদম র পারফরমেন্স চান তাহলে হতে পারে চাইনিজ ব্র্যান্ড বেটার, কিন্তু আপনি যদি একটা এমন স্মার্টফোন চান যার ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এই তিনটে সবচেয়ে বেস্ট হবে, সফটওয়্যার আপডেটে কোনো ধরনের প্রবলেম হবে না, আর বেস্ট কোয়ালিটি কাস্টমার সার্ভিস, আর তাছাড়া ফোনটা আপনি অফলাইন মার্কেটেও পাবেন, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি M54 একমাত্র চয়েস। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই নতুন ফোনটা যে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.